রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন শহরে রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ স্থগিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও শিল্প কারখানাগুলোতে সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেনের এনার্জি মন্ত্রণালয় জানিয়েছে, অব্যাহত হামলায় অন্তত 10টি বিদ্যুৎ কেন্দ্র আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্য ছিল মূলত বিদ্যুৎ অবকাঠামো ও শক্তি সরবরাহ ব্যবস্থার ওপর, যাতে নাগরিকদের দৈনন্দিন জীবন ও সামরিক প্রস্তুতিতে প্রভাব পড়ে। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে আংশিক লাইট কাট এবং পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রীয় এনার্জি সংস্থা জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করতে কাজ করছি, তবে কিছু এলাকায় বহুদিনের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই কৌশল মূলত সামরিক ও মানসিক চাপ সৃষ্টি করতে উদ্দেশ্য প্রণোদিত। নাগরিকরা হামলার পর রাতের অন্ধকারে নিরাপত্তার জন্য আতঙ্কিত। হাসপাতাল, স্কুল ও শিল্প কারখানাগুলোতে ব্যাকআপ জেনারেটর চালু করা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী অন্ধকার এবং শীত ও জলে সমস্যা প্রকট হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো ইউক্রেনকে সহায়তা ও পুনঃস্থাপন কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তারা সতর্ক করেছে, বিদ্যুৎ এবং অবকাঠামোর ওপর এমন হামলা মানবিক সংকট সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা করা যুদ্ধের নতুন কৌশল, যা শুধু সামরিক নয় বরং নাগরিক জীবনেও ভয়াবহ প্রভাব ফেলছে। এই হামলা ইউক্রেনের পুনর্গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন করে তুলেছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ বিপর্যয় শুধু দৈনন্দিন জীবনই ব্যাহত করছে না, এটি যুদ্ধের কৌশলগত অংশ হিসেবে মানসিক চাপ ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসাবেও দেখা যাচ্ছে।